বন্ধুরা, চীন ও রাশিয়ার পর উত্তর কোরিয়া এমন একটি দেশ যে দেশটিকে জমের মতোই ভয় পায় যুক্তরাষ্ট্র। সম্প্রতি তারা উত্তর কোরিয়ার সঙ্গে একটি গোপন চুক্তিতে বসতে চলেছে। এখন প্রশ্ন হলো, কি এমন অস্ত্র আছে কিমের হাতে, আর কেনই বা যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার দেশও কিম জং উনকে ভয় পাচ্ছে? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, কিম জং উনকে যুক্তরাষ্ট্র ভয় পায় একমাত্র তাদের মিসাইল শক্তির কারণে এবং পারমাণবিক বোমার কারণে। উত্তর কোরিয়ার হাতে এমন কিছু আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে যেগুলো সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম। আর এটাকেই সবথেকে বেশি ভয় পায় যুক্তরাষ্ট্র। কিম জং উন তার একটি বক্তব্যে বলেছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার জন্য থ্রেট মনে হয় তাহলে সরাসরি যুক্তরাষ্ট্রের ওপরে পারমাণবিক বোমা ছেড়ে দেবে উত্তর কোরিয়া। দেখুন বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু একাধিক বড় বড় প্রতিপক্ষ রয়েছে, যার মধ্যে চীন ও রাশিয়া অন্যতম। চীন ও রাশিয়াকে যতটা না ভয় পায় যুক্তরাষ্ট্র, তার থেকে বেশি ভয় পায় এই উত্তর কোরিয়াকে। কারণ চীন বা রাশিয়া তারা কিন্তু কখনোই যুদ্ধের শুরুতেই পারমাণবিক বোমা ব্যবহার করবে না। আগে তারা ধীরে ধীরে যুদ্ধ করবে, 2, 4, 5 বছর যুদ্ধ চলবে, তারপর হয়তো তারা পরমাণু হামলা করতে পারে, আবার নাও করতে পারে। কিন্তু পৃথিবীর মধ্যে উত্তর কোরিয়া এমন একটি দেশ যারা যুদ্ধ শুরুই করবে পরমাণু অস্ত্র দিয়ে। অর্থাৎ শুরুতে যুদ্ধ বিমানের যুদ্ধ হবে না, শুরুতে সৈন্যদের সাথে সৈন্যদের কোনো যুদ্ধ হবে না, যুদ্ধ শুরুই করবে উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করে। আর এই কারণেই উত্তর কোরিয়াকে সবথেকে বেশি ভয় পায় যুক্তরাষ্ট্র। চলুন এবার উত্তর কোরিয়ার কিছু ভয়ঙ্কর মিসাইল সম্পর্কে জানা যাক। আপনারা এখন স্ক্রিনে যে ভয়ঙ্কর মিসাইলটিকে দেখতে পাচ্ছেন, এটি উত্তর কোরিয়ার তৈরি হওয়াংসং-18 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। আর এই মিসাইলটির রেঞ্জ শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই মিসাইলটির রেঞ্জ প্রায় 15 থেকে 17,000 কিলোমিটার, এবং এই মিসাইলের সাহায্যে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে পরমাণু হামলা করতে সক্ষম। আর উত্তর কোরিয়া সম্প্রতি ঘোষণা দিয়েছে তারা হাজার হাজার পরমাণু অস্ত্র তৈরি করবে। ইতোমধ্যে সেই কাজ শুরু করেছে কিম জং উন। শুধু তাই নয়, কিম জং উন বর্তমানে এমন সব উদ্যোগ নিয়েছে যা শুনে যুক্তরাষ্ট্রের মাথা খারাপ হয়ে গেছে। কিম জং উনের দেশটি অনেক ছোট একটি দেশ। সে দেশের জনসংখ্যা মাত্র 2 কোটির একটু বেশি। আর সেই 2 কোটি জনসংখ্যার দেশে কিম জং উন প্রায় 55 লক্ষের একটি বিশাল সেনাবাহিনী তৈরি করেছে, যা পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় সেনাবাহিনীর খেতাব অর্জন করেছে। অর্থাৎ কিম জং উন শুধু পরমাণু যুদ্ধের দিকেই এগোচ্ছে না, সেই সাথে বিশাল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কিম জং উন এমন একজন পাগলাটে শাসক যে তার দেশের বেশিরভাগ অর্থই খরচ করে সামরিক খাতে, অর্থাৎ সামরিক শিল্পে। কিম জং উন একের পর এক পরমাণু অস্ত্রের এমন সব ভেরিয়েন্ট তৈরি করেছে যেগুলো পৃথিবীর অনেক উন্নত দেশের কাছেও নেই। যেমন ধরুন উত্তর কোরিয়ার এই BM-25 মুসাদান ক্ষেপণাস্ত্র। এই BM-25 মুসাদান হলো একটি অত্যন্ত শক্তিশালী আইসিবিএম, আর এটি দ্বারা যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম উত্তর কোরিয়া। হংসং ও মুসাদান সিরিজ ছাড়াও উত্তর কোরিয়ার হাতে আরও একাধিক নাম না জানা ভয়ঙ্কর সব ব্যালিস্টিক মিসাইলের বহর রয়েছে, যেসব অস্ত্র দ্বারা পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত আনতে সক্ষম উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া পারমাণবিক শক্তি এবং মিসাইল শক্তি ছাড়াও তাদের নৌবাহিনীকে ব্যাপক শক্তিশালী করেছে। বিশেষ করে আপনারা এখন স্ক্রিনে যে সবুজ রঙের যে সাবমেরিনগুলোকে দেখছেন, এগুলো কিন্তু উত্তর কোরিয়া তৈরি করেছে, এবং এগুলোর রং পৃথিবীর কোনো অন্য সাবমেরিনের সঙ্গে মিশে না। এরকম প্রায় 70টির মতো সাবমেরিন তৈরি করেছে উত্তর কোরিয়া। পৃথিবীর ইতিহাসে একমাত্র যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে ছাড়া এত বেশি সাবমেরিন আর কোনো দেশের হাতে নেই। এবং উত্তর কোরিয়ার হাতে যেসব ভয়ঙ্কর অস্ত্র রয়েছে তার সবগুলোই কিন্তু উত্তর কোরিয়া চাইলে এই সাবমেরিনগুলো থেকে নিক্ষেপ করতে পারে। আর এটাই যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম ভয়ের একটি কারণ। আর সবথেকে বড় ভয়ের কারণ হলো উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ঘোষণা দিয়েছে, যদি ইরানের ওপরে যুক্তরাষ্ট্র কোনো রকম পরমাণু হামলা করে তাহলে সরাসরি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া। আর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের এই একটিমাত্র সিদ্ধান্তেই কেঁপে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র গত কয়েকদিন আগে চেয়েছিল তারা ইরানের ভিতরে পরমাণু হামলা চালাবে। এই নিয়ে বেশ তোড়জোড়ও শুরু হয়ে গেছিল। কিন্তু যখনই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ঘোষণা দিয়েছে যে ইরানে যদি পরমাণু হামলা করা হয় তাহলে সরাসরি যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা করবে উত্তর কোরিয়া, আর এতেই কেঁপে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এখন তাদের মিত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গেও ভালো একটি সম্পর্ক রাখছে না। তারা বলছে তারা দক্ষিণ কোরিয়ার সঙ্গে বড় কোনো সামরিক মহড়ায় অংশ নেবে না, বরঞ্চ উত্তর কোরিয়ার সঙ্গে তারা কোনো রকম ঝামেলা চায় না। তারা চায় উত্তর কোরিয়ার সঙ্গে গোপন একটি চুক্তি করতে,
যেন উত্তর কোরিয়া কখনোই যুক্তরাষ্ট্রের উপরে মিসাইল হামলা করে না দেয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।